সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে আসতে চলছি। আমি তিনটি টোটকা বলবো। এই টোটকা তিনটা যদি আপনার বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত করতে পারেন, তাহলে আমি আশা করি আপনাদের 100% কাজ হবে। তো টোটকা শুরু করার আগে আমি যে কথাটি প্রথমে বলবো, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে অন করে রাখবেন, যার মাধ্যমে আপনারা নতুন নতুন ভিডিও আমি ছাড়া মাত্রই আপনারা পেয়ে উপকৃত হতে পারবেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। আর যারা নিজেরা থেকে কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের কাজ করে নিতে পারেন, লিখিত বা স্ট্যাম্পের মাধ্যমে। তো আসুন আমরা ফিরে আসি মূল কথায়। ভিডিওটি স্কিপ না করে আপনারা সুন্দরভাবে দেখে যাবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আর বুঝে শুনে কাজ করবেন তো কাজ ভালো হবে, আর না বুঝে শুনে কাজ করবেন তো কাজ হবে না। অনেকেই আমাকে কি করে জানেন, যে ভিডিও না দেখে কিন্তু আমাকে প্রশ্ন করে, অথচ কিন্তু আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, তারা দেখে না আর কিঞ্চিত পরিমাণ দেখে। এরকম করলে কেউ আমাকে ফোন করবেন না। আগে ভিডিওটা দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপর কাজ করবেন। যদি কাজ না হয় তখন আপনারা আমরা ফোন করে বলতে পারবেন। তো আসুন এখন মূল কথায় ফিরে আসি। আজকে যে প্রথম টোটকাটি নিয়ে আসছি, এটা হলো একটি শত্রুকে বশীকরণ টোটকা। আপনার যে শত্রু আছে তাকে আপনি অনায়াসে বশ করতে পারবেন, সে আপনার কোনো ক্ষতি করবে না। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, পুষ্যা নক্ষত্র, যেদিন আপনার পুষ্যা নক্ষত্র হবে এই দিন আপনাকে চামেলি অথবা চম্পা ফুলের শিকড় তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে এসে আপনাকে কি করতে হবে, একটা রূপোর তাবিজ সংগ্রহ করতে হবে। শনিবার মঙ্গলবার দিন দেখে আপনি একটি রূপোর তাবিজ স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে নেবেন, বা যেখানে মাদুলি বানায় যারা তাদের কাছ থেকে বানিয়ে নেবেন শনিবার মঙ্গলবার দেখে। এখন আপনি যে পুষ্যা নক্ষত্রে চামেলি অথবা চম্পা ফুলের শিকড় নিয়ে এসেছেন, সেই ফুলের মধ্যে এই যে লাল কাপড় দেখতেছেন, এই লাল কাপড় একটু সুন্দর করে পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে দিয়ে যে আপনার কাঙ্ক্ষিত যে শত্রু আছে আপনি তাকে মনে মনে বলবেন, আপনার মনে মনে বলবেন যে হে শত্রু, অমুক শত্রু, তুমি আমাকে দেখে সর্বশান্ত হয়ে যাও, মানে শান্ত হয়ে যাও, আমার কোনো ক্ষতিরতি করতে পারবে না। তুমি যেখানে আমার কথা ভাববে তখনই তুমি আমার কথা ভুলে যাবে, আমার ক্ষতি করার চেষ্টা করবে তখনই তুমি তোমার তোমার স্মৃতি থেকে আমার রূপ মিশে যাবে এবং আমার ক্ষতি করার চিন্তাটা ধূলিসাৎ হয়ে যাবে। এই মন্তব্য করে আপনি কি করবেন, ওই যে ডালটা আছে লাল সুতো দিয়ে সুন্দর করে লাল কাপড় দিয়ে বেঁধে ওই আপনি রূপোর মাদুলির মধ্যে পড়ে, ছেলে হলে ডান বাহুতে এবং মেয়ে হলে বাম বাহুতে বেঁধে দিবেন। আশা করি আপনার কাজ হয়ে যাবে 100 যদি আপনি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজটি করতে পারেন। এখন চলে আসুন আমরা দ্বিতীয় নাম্বার টোটকায় চলে আসি। আপনাকে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সেম গুরুপোষ্যা, এটা হলো গুরুপোষ্য যোগে আপনাকে একটি ডুমুর গাছের শিকড় তুলে নিয়ে আসতে হবে। ডুমুর গাছের শিকড় তুলে নিয়ে আসতে হবে। ডুমুর গাছের মধ্যে অনেক ভাগ আছে, কয়েক প্রকার ডুমুর গাছ আছে, যোগ্য ডুমুর আছে, ডুমুর আছে। তো যাই হোক, যেটা ডুমুর গাছ, যেটাকে আমরা ডুমুর গাছ বলি, সেখানে আপনি যাবেন। গুরুপোষ্যা যোগে আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে কি করতে হবে, এর শিকড়টি নিয়ে আসতে হবে। সেটা সকালেও আপনি নিয়ে আসতে পারেন, বিকেলেও নিয়ে আসতে পারেন, রাত্রেও নিয়ে আসতে পারেন। তো তার আগের দিন কি কাজ করবেন, যেদিন আপনার গুরুপোষ্যা নক্ষত্র আছে তার আগের দিন সন্ধ্যের সময় আপনাকে একটি পান সুপারি নিয়ে যেতে হবে, একটি আগরবাতি নিয়ে যাবেন। নিয়ে যেয়ে কি করবেন, ওই ডুমুর গাছের গোড়ার মধ্যে আপনি কি করবেন, ওই পান সুপারিটা দিয়ে আপনি ওই যে ধুনা দিতে পারেন অথবা আগরবাতি দিতে পারেন। দিয়ে যখন আপনি 3 বার প্রদক্ষিণ করবেন, যখন আপনি একবার করে প্রদক্ষিণ করবেন তখন আপনি বলবেন যে আমি অমুক মেয়েকে বা অমুক পুরুষকে বশ করতে চাচ্ছি, এই উপলক্ষে কালকে আমি এসে তোমার শিকড় একটু কেটে নিয়ে যাব, তুমি আমাকে আশীর্বাদ করো। এভাবে একবার করে বলবেন, একবার ঘুরবেন, এভাবে 3 বার করে 3 বার ঘুরবেন। ঘুরে আপনি চলে আসবেন, মানে পিছন দিকে না ফিরিয়ে চলে আসবেন। পরের দিন আপনাকে যায় এই গুরুপোষ্যা যোগে যায় আপনাকে ওই ডুমুর গাছের শিকড়টি তুলে নিয়ে আসতে হবে। এখন তুলে নিয়ে এসে আপনি কি করবেন, এর শিকড়টা সেম আপনি এই যে লাল কাপড় আছে অল্প একটু
যে কোনো একটা আপনি তাবিজ কিনে নেবেন, যে কোনো একটা তামার তাবিজ কিনে নেবেন। তামার তাবিজ, রূপোর তাবিজ কিনতে পারলে ভালো, না পারলে একটা তামার তাবিজ কিনে নিয়ে আসবেন। এই তামার তাবিজের মধ্যে আপনি কি করবেন, এই যে এখান থেকে যে লাল সুতাটা আছে এবং লাল কাপড়টা পেঁচাই নেবেন, পেঁচাই নিয়ে লাল সুতা দিয়ে বেঁধে দিবেন, বেঁধে দিয়ে ওই এর মধ্যে তাবিজের খোলের মধ্যে ভরিয়ে নেবেন। ভরিয়ে নিয়ে এখন আপনি কি করবেন, ওটার মুখ বন্ধ করে দিবেন। যদি আপনি কোনো মেয়ের জন্য করেন, কোনো যদি মেয়ে যদি কোনো ছেলের জন্য করেন তাহলে মেয়েরা বাম হাতে বাঁধবেন, আর যদি কোনো ছেলে কোনো মেয়ের জন্য করেন তাহলে ডান বাহুতে বাঁধবেন। বেঁধে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে চলে যাবেন এবং যদি পারেন তাহলে এই যে তাবিজ চুবানো যে জলটা থাকবে সেই জলটা তাকে খাওয়াই দিবেন। এতে সে কি হবে, সম্পূর্ণরূপে বশীভূত হয়ে যাবে, আপনার প্রেমে মশগুল হয়ে যাবে। যদি আপনি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই কাজটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি কাজটা হবে। এখন আসুন তৃতীয় নাম্বার টোটকা। ঠিক সেম গুরু প্রসাদ যোগে জাম গাছের শিকড় আপনাকে নিয়ে আসতে হবে। কি করবেন, জাম গাছের শিকড়। তো আপনি কি করবেন, গুরু প্রসাদ যোগ যেদিন থাকে সেদিন আপনি কি করবেন, আগের দিন জাম গাছের গোড়ায় যাবেন। সেম নিয়মে আপনার একটি নেবেন, হচ্ছে সুন্দর একটি পান নেবেন, নিখুঁত পান যেটাকে বলে, একটা নিখুঁত সুপারি নেবেন। সুপারি নিয়ে আপনি আগের দিন ওই জাম গাছের গোড়ার মধ্যে গিয়ে বলে আসবেন এবং আগরবাতি ঘুরে দিয়ে আসবেন। যখন আপনি দিয়ে আসবেন তখন আপনি বলবেন যে আমি অমুকের জন্য আপনাকে কালকে নিয়ে যাব বশীকরণ কাজ ক্রিয়া করার জন্য, আপনি আমার এই মনোবাঞ্ছনা পূর্ণ করুন। এর আগে আপনি কি করবেন, গাছকে জাগ্রত করে দিয়ে আসবেন। আমার ইউটিউবে গাছ জাগ্রত করা মন্ত্র আছে, এই মন্ত্রটা দেখে যেদিন আপনি কাজ করবেন সেদিনই গাছটা জাগ্রত করে দিয়ে আসবেন। পরের দিন আপনি কি করবেন, সেম ভাবে যাবেন এবং গাছের শিকড়টা সংগ্রহ করে চলে আসবেন। তারপরে আপনি একটা যে কোনো রূপার তাবিজ অথবা তামার খোলের মধ্যে সেম নিয়মে ওই আপনার 1 ইঞ্চি পরিমাণ ডাল কেটে নেবেন। কেটে নিয়ে আপনি কি করবেন, ওই রূপোর তাবিজে ভরিয়ে নেবেন অথবা তামার তাবিজে ভরিয়ে নেবেন। নিয়ে এই লাল কাপড় দিয়ে বেঁধে লাল সুতো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। নিয়ে ভিতরে ঢুকিয়ে মাদুলি, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। অবশ্যই আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য কাজ করছেন কাজটা 100% হবে। এখন অনেকে বলতে পারেন যে এই গুরু প্রষ্ঠা যোগ, তারপর যে পুষ্যা নক্ষত্র, এগুলো কবে হয়? যারা এসব ক্রিয়া করবেন তারা অবশ্যই দিন পঞ্জিকা ইউটিউব থেকে আপনি গুগল থেকে নামিয়ে নেবেন অথবা কিনে নিয়ে আপনি ওই দিন দেখে কাজগুলো করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি আমার কথা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কথা বলবেন। আর আরেকটি কথা, যে কথাটি না বললেই নাই, বিনা কারণে কেউ আমাকে ফোন করবেন না, আর সময় অনুযায়ী ফোন দিবেন না। 3টার সময় 2টার সময় ফোন দিবেন না, ঠিক আছে? অনেকে কি করেন, 1টার সময় ফোন দেন, 2টার সময় ফোন দেন, 3টার সময় ফোন দেন। এত রাতে আমি ফোন ধরবো না, কথা বলবো না। সুতরাং দিনে যে কোনো সময় আপনারা ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলে নেবেন। প্রথমে SMS করবেন যে আমি ফ্রি আছি কিনা। অনেকে সরাসরি ভিডিও কল করে, এই ধরনের ভুল কখনোই করবেন না। তো আপনাদের অবশ্যই ভদ্রতা জানা দরকার। সরাসরি কাউকে ভিডিও কল দেওয়া যায় না। প্রথমে আপনি তাকে SMS করতে পারেন অথবা অডিও কল দিতে পারেন। অনেকেই সরাসরি ভিডিও কল দেয়। তো যাই হোক, এই ভুলটা করবেন না। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।